আমরা জীবনে যত সমস্যার মুখোমুখি হই তার 90% উৎস হল আমাদের নিজের মাথার ভেতর তৈরি ভাবনা। কেউ জন্ম থেকে গরিব হয় না, কিন্তু অনেকেই গরিব মানসিকতা নিয়ে জীবন কাটিয়ে দেয়। অন্যদিকে একই রাস্তায় বড় হওয়া কিছু মানুষ ঠিকই নিজেদের মানসিকতার দৌড়েই জীবনের খেলায় এগিয়ে যায়। প্রশ্ন একটাই, পার্থক্য কোথায়? কেন কিছু মানুষ একই সুযোগ পেয়ে উপরে উঠতে পারে আর বাকিরা একই জায়গায় আটকে যায়? আজকের ভিডিওতে আমরা সেই মানসিক রূপান্তরের বাস্তব সত্যগুলো জানব, যা বদলে দিতে পারে তোমার জীবন, তোমার আত্মবিশ্বাস আর তোমার নিজের প্রতি বিশ্বাস। স্বাগতম মনোজাগরণে। একটা কথা মনে রাখবেন, মানুষ কখনো দারিদ্র্যের কারণে আটকে যায় না, সে আটকে যায় নিজের তৈরি সীমাবদ্ধতার কারণে। আজকের ভিডিওর একটা মাত্র লাইন যদি আপনি ঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আগামী 30 দিনে আপনার চিন্তাধারা বদলে যেতে পারে। চলুন শুরু করি। দারিদ্র্য নয়, দারিদ্র্যের চিন্তাধারাই মূল শত্রু। মানুষ গরিব হয়ে জন্মাতে পারে, কিন্তু গরিব মানসিকতা নিয়ে জন্মায় না। সময়ের সঙ্গে পরিবেশ, অভিজ্ঞতা এবং চারপাশের মানুষের কথাবার্তা আমাদের মাথায় এমন কিছু বিশ্বাস ঢুকিয়ে দেয় যে আমাদের দ্বারা হবে না, আমাদের ভাগ্যই খারাপ। মনোবিজ্ঞানে একে বলে সেলফ লিমিটিং বিলিফ। এই বিশ্বাসই মানুষের সম্ভাবনাকে সবচেয়ে বেশি আটকে রাখে। বাংলাদেশ বা ভারতের অনেক ছোট শহরে দেখা যায় দুটো মানুষ একই জায়গায় জন্মালেও একজন একটু সাহস নিয়ে নতুন কিছু শুরু করে, আরেকজন ভয় পেয়ে একই পুরনো জীবনে পড়ে থাকে। দারিদ্র্যের চেয়ে দারিদ্র্যের ভয়ই তাকে থামিয়ে দেয়। উদাহরণ হিসেবে ধরুন, অনেক মানুষ মাসে 15-20 হাজার টাকা আয়েও সঞ্চয় করতে পারে, আবার অনেকেই একই আয়েও সবসময় টাকার টানাটানিতে থাকে। পার্থক্যটা হচ্ছে মানসিকতা। যে সঞ্চয় করে সে ভবিষ্যৎকে ভাবছে, যে পারে না সে শুধু বর্তমান চাপেই ডুবে থাকে। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, যাদের মধ্যে গ্রোথ মাইন্ডসেট থাকে তারা কঠিন পরিস্থিতিতেও নতুন পথ খোঁজে, আর যাদের ফিক্সড মাইন্ডসেট তারা একই জায়গায় আটকে থাকে। অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের প্রথম ধাপটাই চিন্তাধারা বদলানো। যখন আপনি বুঝবেন যে আপনার ভাবনা আপনার ভবিষ্যৎ তৈরি করে, তখনই পরিবর্তনের দরজা খুলে যায়। সুযোগ খোঁজা নয়, সমস্যা বুঝে তার সমাধান তৈরি করা। ধনীরা সুযোগ খোঁজে না, সমস্যা খোঁজে, কারণ তারা জানে মানুষ যেখানে সমস্যায় পড়ে সেখানেই সমাধান বিক্রি করার সবচেয়ে বড় সুযোগ। এটি মনোবিজ্ঞানের প্রবলেম সলিউশন রিওয়ার্ড লুপ। মানুষ স্বাভাবিকভাবে সেই ব্যক্তির প্রতি আস্থাশীল হয় যে তার সমস্যার সমাধান দিতে পারে। চারদিকে তাকালেই দেখা যায় যে ব্যক্তি বা ব্যবসা মানুষের সবচেয়ে সাধারণ সমস্যার সমাধান দেয়, তারা দ্রুত সফল হয়। যেমন হোম ডেলিভারি সার্ভিস আসল কারণ মানুষ অলস বলে নয়, বরং মানুষের সময় কম, দুর্ভোগ বেশি, তাই তারা সহজ সমাধান চায়। বাংলাদেশ বা ভারতের ছোট ব্যবসায়ও এই বিষয়টি দেখা যায়। যে দোকান সময় মতো, পরিষ্কারভাবে এবং বিনয়ী আচরণে পণ্য দেয়, সেটাই সবচেয়ে জনপ্রিয় হয়, কারণ গ্রাহকের আসল সমস্যা হচ্ছে হ্যাসেল। একজন সাধারণ কারিগরও সফল হয় যখন সে গ্রাহকের সমস্যাটা বুঝে, যেমন ভালো সার্ভিস, সময় মতো ডেলিভারি, পরিষ্কার দাম, এগুলোই মানুষের সমস্যার সমাধান। যখন আপনি সমস্যাকে ঝামেলা না দেখে সম্ভাবনা হিসেবে দেখতে শিখবেন, তখনই আপনার চিন্তার মান বদলে যেতে শুরু করবে। রিচার্ড ব্রানসন বলেছেন, হোয়াট ইজ স্ট্রেঞ্জার টু ইউ ইজ মোর ইনকমফোর্টেবল টু ইউ। ধনী হওয়ার মূল চাবি মানসিক পুনর্জন্ম। ধনী হওয়ার প্রথম ধাপ টাকা নয়, মনের পরিবর্তন। মনোবিজ্ঞানে একে বলে আইডেন্টিটি শিফট, অর্থাৎ আপনি নিজেকে কেমন মানুষ হিসেবে দেখছেন সেটাই নির্ধারণ করে আপনি কি হতে পারবেন। সফল মানুষ সাধারণত আরামের জায়গায় থাকতে পছন্দ করে না, কারণ আরাম মানুষকে ধীর করে দেয়, নতুন কিছু শেখা বন্ধ করে দেয়। কিন্তু যেই মানুষ নিজের স্বাভাবিক পরিবেশের বাইরে যায়, সে দ্রুত উন্নতি করে। উদাহরণ হিসেবে দেখুন, অনেক মানুষ শহরে গিয়ে বা চাকরি বদলে নতুন পরিবেশে গেলে হঠাৎ করে উন্নতি করতে থাকে, কারণ পরিবেশ বদলে গেলে মনও বদলে যায়। পরিবেশ আমাদের নতুন বিশ্বাস তৈরি করে দেয়, যেটা আগের জায়গায় সম্ভব ছিল না। অনেকে ফিটনেস শুরু করে, কেউ নতুন স্কিল শেখে, এগুলো সবই মানসিক পুনর্জন্মের লক্ষণ। মনোবিজ্ঞান বলছে, মানুষ যখন আমি অন্যরকম হতে পারি এই ভাবনা গ্রহণ করে, তখন তার ব্রেইন নতুন নিউরাল পাথওয়ে তৈরি করে, যাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। অর্থাৎ মনের পরিবর্তনই আসল পরিবর্তন। আপনি যতক্ষণ নিজেকে আগের মানুষ হিসেবেই দেখবেন, আপনার ফলাফলও আগের মতোই থাকবে। আমি যতটুকু আছি তার বেশি হতে পারবো না, এই মিথ ভাঙা।
মানুষের সবচেয়ে বড় কারাগার কোনো বাস্তব জায়গা নয়, এটা মানুষের নিজের মাথায় তৈরি হওয়া সীমাবদ্ধতা। মনোবিজ্ঞানে একে বলে লার্নড হেল্পলেসনেস, যখন মানুষ বারবার সমস্যার মুখোমুখি হয়ে বিশ্বাস করতে শুরু করে যে আমার কিছুই পরিবর্তন করা সম্ভব নয়। বাস্তবে অনেক মানুষ ভালো সুযোগ পাচ্ছে না বা দক্ষতা বাড়াচ্ছে না কেবল একটাই কারণে, তারা মনে করে আমি তো পারবো না, আমার বয়স হয়ে গেছে, আমার থেকে বেশি যোগ্য লোক আছে। কিন্তু বাস্তব উদাহরণ বলছে ঠিক উল্টো। অনেকেই চাকরি হারানোর পর নতুন স্কিল শিখে আবার ভালো ক্যারিয়ার তৈরি করেছে। অনেক নারী সংসারের পাশাপাশি ছোট অনলাইন ব্যবসা শুরু করে জীবন পরিবর্তন করেছেন। অনেক সাধারণ কর্মী সময়ের সঙ্গে দক্ষতা বাড়িয়ে সুপারভাইজার বা ম্যানেজার হয়েছেন। এগুলো কোনো ফ্যান্টাসি নয়, এগুলো সমাজের বাস্তব চিত্র। কারণ মানুষ যতক্ষণ নিজের সীমা নিজেই ঠিক করে ততক্ষণ সে সেই সীমার বাইরে যেতে পারে না। বিশ্বাস বদলেই ফলাফল বদলায়। সর্বোচ্চ বাধা বাইরের নয়, ভেতরের। ভয়কে শত্রু নয়, গুরু বানানো। মানব মস্তিষ্ক ভয়কে খুবই স্বাভাবিকভাবে অনুভব করে, কারণ ভয় হচ্ছে বেঁচে থাকার প্রাকৃতিক অ্যালার্ম সিস্টেম। কিন্তু সমস্যাটা হলো ৯৯% ভয় কখনো বাস্তবে ঘটে না। মনোবিজ্ঞানে এটাকে বলে ক্যাটাস্ট্রফিক থিঙ্কিং, অর্থাৎ আমরা মাথায় ভবিষ্যৎ বিপদের অতিরঞ্জিত ছবি আঁকি। যেমন নতুন কাজ শুরু করলে ব্যর্থ হব, নতুন দক্ষতা শিখলে লোক হাসবে, নতুন জায়গায় গেলে মানিয়ে নিতে পারবো না। বাস্তবে দেখা যায় যারা ভয়কে বিশ্লেষণ করতে শেখে তারাই এগোয়। যেমন মানুষ নতুন চাকরিতে যোগ দেয়, প্রথমে ভয় লাগে কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়। ফিটনেস শুরু করতে ভয় লাগে কিন্তু কয়েকদিন পরেই অভ্যেস হয়ে যায়। ধনী মানুষের বিশেষত্ব হচ্ছে তারা ভয়কে বিপদ হিসেবে না দেখে ইঙ্গিত হিসেবে দেখে। ভয় দেখলে তারা ভাবে আমি যদি এটার উপর কাজ করি তাহলে আমি আগের চেয়ে শক্তিশালী হব। ভয় কখনো দূর হয় না, কিন্তু ব্যবহার করতে শিখলে ভয়ই আপনাকে উন্নতির পথে ঠেলে দেয়। সমাজের দেওয়া পরিচয় নয়, নিজের পরিচয় তৈরি করা। সমাজ সবসময় মানুষকে একটা নির্দিষ্ট পথে চালাতে চায়। পড়াশোনা, চাকরি, ইএমআই, চাপ, অভিযোগ। এটা এক ধরনের সোশ্যাল কন্ডিশনিং, যেখানে পরিবার, স্কুল এবং সমাজ মানুষকে শেখায় কিভাবে ভালো সন্তান বা ভালো মানুষ হতে হয়। কিন্তু বাস্তবতা হলো একই পথ সবাইকে সমান ফল দেয় না। অনেক মানুষই চাকরিতে সন্তুষ্ট থাকে না, কিন্তু পরিবর্তন করতেও ভয় পায়। অনেকে দক্ষতা থাকা সত্ত্বেও নিজেকে ছোট ভাবতে থাকে, কারণ সমাজ তাকে সেই পরিচয় দিয়ে রেখেছে। রিয়েল লাইফে দেখা যায় যেসব মানুষ নিজের ধরনে কাজ করে, নিজের সিদ্ধান্ত নেয়, নিজের আগ্রহে পথ বেছে নেয়, তারা শেষ পর্যন্ত বেশি সুখী ও সফল হয়। যেমন অনেকেই চাকরি ছেড়ে ছোট ব্যবসা শুরু করেছে, অনেকে ফ্রিল্যান্সিং বা স্কিল বেসড কাজ করে নিজের জীবন সাজিয়েছেন। পরিচয় কখনো প্রস্তুত পাওয়া যায় না, এটা তৈরি করতে হয়। আপনি কে এটা সমাজ ঠিক করবে না, আপনিই ঠিক করবেন। ইচ্ছা নয়, সিদ্ধান্ত মানুষকে বদলায়। সবাই কিছু না কিছু করতে চায়, ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, কিন্তু মনোবিজ্ঞানে বলা হয় ইচ্ছা মানুষকে বদলায় না, বদলায় সিদ্ধান্ত। অনেকে বলে একদিন ব্যায়াম শুরু করব, একদিন স্কিল শিখব, একদিন ব্যবসা করব, কিন্তু এই একদিন কখনো আসে না, কারণ তারা সিদ্ধান্ত নেয় না। রিয়েল লাইফে দেখা যায় যারা হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নেয় যে আমি আজ থেকেই শুরু করব, তাদের জীবন ধীরে ধীরে বদলে যায়। একজন চাকরিজীবী অতিরিক্ত স্কিল শিখে আয় বাড়ায়, কেউ ব্যায়াম শুরু করে শরীর ঠিক করে, কেউ সন্ধ্যায় সময় বের করে ছোট অনলাইন ব্যবসা শুরু করে। মনোবিজ্ঞানের অ্যাকশন বায়াস বলে যদি মানুষ সিদ্ধান্ত নিয়ে ছোট কাজও শুরু করে তাহলে তার ব্রেইন আরও বেশি কাজ করতে উৎসাহিত হয়। সিদ্ধান্তই পরিবর্তনের আসল শক্তি, স্বপ্ন নয়, শুরু করাই আসল। শ্রম নয়, শক্তি দিয়ে সিস্টেম তৈরি করা। মানুষের শরীর ও সময় সীমিত, তাই শুধু পরিশ্রম দিয়ে বড় ফল সম্ভব নয়। ধনী মানুষের বিশেষত্ব হলো তারা পরিশ্রম করে সিস্টেম দাঁড় করায় যাতে কাজ তাদের জন্য কাজ করে। এটা মনোবিজ্ঞানের লেভারেজ প্রিন্সিপাল, ছোট ক্ষমতা দিয়ে বড় ফল পাওয়া। রিয়েল লাইফে দেখা যায় যে দোকান অনলাইন পেজ খুলে দেয় সে আগের দোকানের তুলনায় দ্বিগুণ বিক্রি করে, কারণ সে সিস্টেম তৈরি করলো। একজন কর্মী নিজের কাজ স্ট্রিমলাইন করে ইফিসিয়েন্সি বাড়ায়, যার জন্য তাকে দ্রুত প্রমোশন দেওয়া হয়। অনেক সাধারণ মানুষও অটোমেশন, ছোট টিম বা ফিক্সড রুটিন ব্যবহার করে নিজের কাজ হালকা করে নেয়। অন্যদিকে যারা সবসময় সবকিছু নিজে করতে হবে ভাবনায় থাকে, তারা কখনোই বড় হতে পারে না। শক্তির সীমা আছে, সিস্টেমের নেই। তাই আপনি যদি বড় কিছু চান তবে আপনাকে সিস্টেম বানাতেই হবে। মনোযোগই সবচেয়ে বড় সম্পদ। এই সময় সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে অ্যাটেনশন। আপনার মনোযোগ কে নেবে?
প্রতিটি নোটিফিকেশন, প্রতিটি ভিডিও, প্রতিটি স্ক্রোল আপনার মনোযোগকে ছোট ছোট টুকরো করে দেয়। মনোবিজ্ঞানে একে বলে অ্যাটেনশন ফ্র্যাগমেন্টেশন। মনোযোগ ভেঙে গেলে মানুষ কোনো কাজ গভীরভাবে করতে পারে না। রিয়েল লাইফে দেখা যায় যে মানুষ সকালে ফোন ছাড়াই কাজ শুরু করে তার উৎপাদনশীলতা অন্যদের তুলনায় অনেক বেশি। যে ছাত্র পড়ার সময় নোটিফিকেশন বন্ধ রাখে তার শেখার গতি দ্রুত হয়। যে কর্মী গভীর ফোকাসে 1 ঘন্টা কাজ করে সে 5 ঘন্টা এলোমেলো কাজ করা মানুষের চেয়ে বেশি ফল পায়। ফোকাস মানেই গভীর কাজ, আর গভীর কাজ মানেই বড় ফলাফল। মনোযোগ যেখানে থাকে জীবন সেদিকেই যায়। আপনার ভবিষ্যৎ সমান সমান আপনার মনোযোগের দিক। জীবন বদলায় এক প্রশ্নে, যদি আমি জিতে যাই। এই প্রশ্ন মস্তিষ্কের নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। জীবন বদলায় এক প্রশ্নে, যদি আমি জিতে যাই। জীবন বদলায় এক প্রশ্নে, যদি আমি জিতে যাই। অধিকাংশ মানুষ সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবেন হারলে কি হবে। এই ভাবনাকে মনোবিজ্ঞানে বলে লস অ্যাভারশন। মানুষ লাভের থেকে ক্ষতির ভয় বেশি পায়। কিন্তু যারা বড় কিছু করে তারা উল্টো প্রশ্ন করে, আমি যদি জিতে যাই। এই প্রশ্ন মস্তিষ্কে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। রিয়েল লাইফে দেখা যায় অনেক মানুষ চাকরি পরিবর্তন করে ভালো জায়গায় গেছে। অনেকে নিজের ব্যবসা ছোট করে শুরু করে ধীরে ধীরে বড় করেছে। অনেকে ছোট লক্ষ্য সেট করে প্রতিদিন একটু একটু এগিয়েছে। সবকিছু শুরু হয়েছিল একটাই প্রশ্ন থেকে, যদি আমি সফল হই। এই প্রশ্ন মানুষকে ভয় থেকে সম্ভাবনার দিকে নিয়ে যায়। আর মানুষ যখন সম্ভাবনা নিয়ে বাঁচে তখনই তার জীবন বদলায়। জীবন বদলানোর সবচেয়ে বড় চাবি টাকা নয়, সংযোগও নয়, ব্যাকগ্রাউন্ডও নয়। সবচেয়ে শক্তিশালী সম্পদ হলো আপনার নিজের চিন্তাধারা। আপনি আজ যে সিদ্ধান্ত নেবেন, যে বিশ্বাসকে নতুন করে তৈরি করবেন, যে সীমাবদ্ধতাকে ভাঙবেন, সেটাই আপনার আগামী 5 বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি ভিডিওর কথা আপনার ভালো লেগে থাকে, মনে হয়েছে এই কথাগুলো আমাকে শুনতেই হতো, তাহলে এই ভিডিও অন্য কাউকে শেয়ার করুন। কারণ আপনি জানেন না, একটা লাইন আরেকজনের জীবন বদলে দিতে পারে। আমি ছিলাম আপনার সঙ্গে মনু জাগরণ। দেখা হবে পরের ভিডিওতে। নিজের প্রতি বিশ্বাস রাখুন।